প্রিয় বিএ ফোর্থ এবং সিক্স সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে ব্যবহারিক বাংলা রয়েছে, ব্যবহারিক বাংলা SEC B2, এই সেক B2 পেপার, যেটি তোমাদের ব্যবহারিক বাংলার পেপার কোড, এই সাবজেক্টটি থেকে আমি তোমাদের আজকে গুরুত্বপূর্ণ প্রত্যেকটি মডিউল থেকে কি কি প্রশ্ন তোমরা করবে সেটি বলে দেবো। তবে ব্যবহারিক বাংলা তোমাদের একটু বুঝে পড়তে হবে, কারণ এইখানে তোমাদের কিন্তু অনেক প্রয়োগমূলক প্রশ্ন কিন্তু থাকে। ঠিক আছে, এখানে কিন্তু কোশ্চেন আনসার ওইভাবে থেকে তোমাদের কিন্তু বুঝে নিতে হবে, কারণ এখানে তোমাদের কিছু কিছু যে কোশ্চেনগুলো থাকে সেগুলো বুঝে না থাকলে তোমাদের কিন্তু অসুবিধা হবে। তো আমি কথা না বাড়িয়ে চলে আসবো। যেরকম তোমাদের রয়েছে সৃজনশীল রচনা, গল্প রচনা। এই গল্প রচনা কিন্তু তোমাদের কিভাবে করতে হয়, কিভাবে লিখতে হয় গল্প রচনা, সেগুলো কিন্তু তোমাদের ভালো করে জানতে হবে। যদি না জানো সেক্ষেত্রে কিন্তু গল্প তোমাদের যদি এইভাবে তো কমন আসে না, গল্প যদি ঘুরিয়ে দেয় তাহলে তোমরা কিন্তু সেইভাবে লিখতে পারবে না। যদি প্যাটার্নগুলো জানা থাকে কিভাবে গল্প লিখতে হয়, সেগুলো যদি জানা থাকে তাহলে দেখবে তোমরা কিছুটা হলেও তোমরা লিখে আসতে পারবে। 10 নম্বরের তোমাদের দেয়, সেখানে তুমি যদি ঠিকঠাক মোটামুটি একটু কনসেপ্ট দিয়ে ভালো করে লিখে আসতে পারো, তোমরা কিন্তু 60 থেকে তোমাদের 70% নাম্বার কিন্তু তুলে নিতে পারবে, যদি ঠিকঠাক ভাষা শব্দগুলো প্রয়োগ করে লিখতে পারো। তবু আমি চেষ্টা করেছি তোমাদের এক্সাম্পল দেওয়ার। দেখো, নিম্নোক্ত বিষয়টি, এটি একের কয়ে পাবে। নিম্নোক্ত বিষয়টি অবলম্বনে অনধিক 500 শব্দে শিরোনাম সহ গল্প রচনা করো। কি গল্প দিয়েছি? সবার ওপর মানুষ সত্য, অতি চালাকের গলায় দড়ি, রাখে হরি মারেকে। এই তিনটি গল্প আমি দিয়েছি। এই তিনটি গল্প তোমরা ভালো করে একটু প্র্যাকটিস করে যেও। তবে এইভাবে তিনটি পড়ে গেলেই যে কমন পাবে এমন কোনো কথা নেই, ঠিক আছে? তবে আমি তোমাদের দিয়েছি যাতে তোমরা প্র্যাকটিস করতে পারো। এইভাবে গল্প কিন্তু কমন আসে না। তবে আমার মনে হয় এই তিনটি খুবই গুরুত্বপূর্ণ, যদিও আসলে এখান থেকে দিতে পারে তিনটে থেকে, ঠিক আছে? আমি বলবো একটু প্র্যাকটিস করে যাও এবং কীভাবে লিখতে হয় প্যাটার্নটা ভালো করে তোমরা জেনে নিও। তারপর দেখো, প্রবন্ধ রচনা রয়েছে, এটি ক্ষয়ে পাবে। নিম্নোক্ত বিষয়টি অবলম্বনে অনধিক 300 শব্দে একটি প্রবন্ধ রচনা করো। বিশ্ব উষ্ণায়ন, অনলাইন শিক্ষা। বিশ্ব উষ্ণায়ন বা বিশ্ব উষ্ণায়ন, অনলাইন শিক্ষা, এই দুটি রয়েছে। এর সাথে রয়েছে বাংলা শিশু সাহিত্য, স্বচ্ছ ভারত অভিযান এবং সাবধানে পথ চলো জীবন বাঁচাও। ঠিক আছে, এই 5টি দেওয়া রয়েছে। এই 5টি প্রবন্ধ রচনা তোমরা একটু ভালো করে প্র্যাকটিস করো, আশা করি উপকৃত তোমরা হবে। তারপর দেখো, গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্ন, প্রবন্ধ কাকে বলে? প্রবন্ধের শ্রেণীবিভাগ করো। ব্যক্তিগত বা মনয় প্রবন্ধের বৈশিষ্ট্যগুলি লেখো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই দুটি প্রশ্নের মধ্যে আমার মনে হয় একটি প্রশ্ন তোমরা 5-এ কমন পেয়ে যাবে। বস্তুনিষ্ঠ বস্তুনিষ্ঠ প্রবন্ধের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। প্রবন্ধ লিখনের জন্য কী কী নির্দেশ পালন করা হয়ে থাকে, এটি পড়বে। প্রবন্ধ রচনার প্রয়োজনীয়তা কী? এখানে 5টি 5 নম্বরের প্রশ্ন দিয়েছি। 5টি যদি পড়ে নিতে পারো তাহলে খুবই তোমরা উপকৃত হবে। এই 5টি প্রশ্ন ভালো করে তোমরা দেখে নিও, ঠিক আছে? এখান থেকে তোমরা কিন্তু কোশ্চেন কমন পেয়ে যাবে। এরপর চলে আসবো মডেল 2-এ। মডেল 2 থেকে কী কী প্রশ্ন পড়বে দেখে নাও। বাংলা বানানের বিবর্তন সম্পর্কে সাধারণ ধারণা দাও। বাংলা বানানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বর্ণ পরিচয় গ্রন্থের ভূমিকা পর্যালোচনা করো। এই দুটি প্রশ্ন ভালো করে করে যেও তোমরা। ফোর্থ এবং সিক্স সেমিস্টারে এখান থেকে একটি প্রশ্ন কিন্তু উভয়ই কমন পেয়ে যাবে, ঠিক আছে? এর সাথে যে প্রশ্নটি পড়বে, বাংলা বানান ভুলের কারণগুলি সম্পর্কে আলোচনা করো। পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি গৃহীত তৎসম শব্দের বানান বিধি আলোচনা করো। এই 4টি প্রশ্ন খুব গুরুত্ব সহকারে তোমরা করে যাও। পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি গৃহীত অতৎসম শব্দের বানান বিধি আলোচনা করো। এই 5টি প্রশ্ন দিয়েছি। 5টি প্রশ্ন যদি করে যেতে পারো এখান থেকে 100% একটি 5-10 নম্বরে তোমরা কমন পেয়ে যাবে। চলে আসবো তার পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি গৃহীত বিদেশি শব্দের বানান বিধি আলোচনা করো। পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি বানান বিধির লিপি বিষয়ে অন্তত তিনটি সিদ্ধান্ত নিয়ে আলোচনা করো। তারপর দেখো, 5-এর কি প্রশ্ন পড়বে, বিদেশি শব্দের বানান বিধিগুলি কি কি? কি এবং কি, কয়হস্যি এবং কয় দীর্ঘি কখন ব্যবহার করা হয় লেখো। বাংলা বানানের ক্ষেত্রে উচ্চারণ সমস্যাগুলি কি কি? দন্তের এবং মূর্ধন্য এর ব্যবহার বিধি লেখো। পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি স্বচ্ছযুক্ত ব্যঞ্জন এর লেখ্য রূপ সম্বন্ধে কি সুপারিশ করেছে? পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি মূর্ধন্য এবং দন্তান্ন বিষয়ে যে প্রস্তাব গ্রহণ করেছে তা লেখো। এই প্রশ্নের উত্তর, এই 4 এবং 6-এর প্রশ্নের উত্তর প্রায় সেমই।
জ্যোতিচিহ্নের বিষয়ে পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির পরামর্শ কি লেখো। তো দেখো, জ্যোতিচিহ্নের বিষয়ে পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির পরামর্শ কি লেখো। পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির মতে তালবস্ দন্তস্ব বিষয়ের প্রস্তাবগুলি লেখো। এই যে 8টি 5 নম্বরের প্রশ্ন, এই 8টি 5 নম্বরের প্রশ্ন তোমাদের কিন্তু করতে হবে, কারণ এখান থেকে একটু প্রশ্ন আহ, বেশি পড়া দরকার, কারণ বাংলা ব্যবহারিক বাংলা এই মডিউল থেকে একটু প্রশ্ন কিন্তু ঘুরিয়ে দেয়। তাই যে প্রশ্নগুলো দিয়েছি সেগুলো যদি ভালো করে রেডি করে নিতে পারো, এখান থেকে প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। এবং তোমরা যদি মনে করো স্যার আমরা কোনো বইতে সব বইতেই মানে কোনো বইতেই একটি বইতে সব কোশ্চেন অ্যান্সার পাচ্ছি না, তোমরা তাহলে স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করতে পারো, কারণ স্টাডি মেটেরিয়াল এই সমস্ত প্রশ্নের উত্তর খুব সুন্দরভাবে তোমাদের গুছিয়ে দেওয়া রয়েছে, সাজিয়ে দেওয়া রয়েছে, যেগুলো পড়লে তোমরা কিন্তু খুব সময় কম লাগবে, বারবার করে নানান বই তোমাদের ঘাঁটতে হবে না। কোনো কোনো প্রশ্ন হয়তো কোনো বইতে নেই, সেগুলো তোমরা অসুবিধায় পড়ো। ঠিক আছে, তো একবারে স্টাডি মেটেরিয়াল তোমরা সংগ্রহ করতে পারো। স্টাডি মেটেরিয়াল অত্যন্ত কম রেমুনারেশন রয়েছে, তোমাদের সাধ্যের মধ্যে চেষ্টা করা হয় যে যতটুকু কম নেওয়ার ততটুকুর মধ্যে তোমাদের কিন্তু প্রোভাইড করা হয়। তো তোমরা যদি নিতে চাও তাহলে যোগাযোগ করো। ঠিক আছে, 7278981430 এই নাম্বারে। দেখো, মডেল 3 থেকে কী কী প্রশ্ন পড়বো। আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালার আইপি এর প্রয়োজনীয়তা বিষয়ে আলোচনা করো। প্রশ্নটি এই 1 এবং 2 4th সেমিস্টারে যারা পরীক্ষা দেবে 1 এবং 2 এখান থেকে একটি প্রশ্ন তোমরা 100% পাবে, একদম তোমরা লিখে নাও। 100% পাবে 1 আর 2 নম্বরের প্রশ্নের মধ্যে। 6th সেমিস্টারে যে প্রশ্নগুলো পাবে সেটা আমি বলছি। রোমীয় বর্ণমালা কি, এই বর্ণমালার প্রয়োজনীয়তা আলোচনা করো। তবে এই দুটি 6th সেমিস্টারের ছাত্রছাত্রীরাও পড়ে রাখবে। তোমাদের আসতে পারে এরকম দিতে পারে 3-এর দাগে নিচের অনুচ্ছেদটি আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালার লিপান্তর করো। ঠিক আছে, আইপিএতে রূপান্তর করতে হবে। লেখাগুলো খুবই সোজা সরল, তোমরা একটুখানি বুঝে নিলে এগুলো কিন্তু পেরে যাবে। ঠিক আছে, তো দেখে নাও এগুলো কী কী আছে। আমি কয়েকটা এক্সাম্পল দিয়েছি। ভারতবর্ষ যখন নিজের শক্তিতে মনন করিয়াছে, তখন তাহার মনের ঐক্য ছিল, এখন সেই মন বিচ্ছিন্ন হইয়া গেছে। এখন তাহার মনের বড় বড় শাখাগুলি একটি কাণ্ডের মধ্যে নিজেদের বৃহৎ যোগ অনুভব করিতে ভুলিয়া গেছে। ঠিক আছে, এগুলো এরকম দিয়েছি আমি এক্সাম্পল, তোমরা একটু দেখে নিও এক্সাম্পলগুলো। ঠিক আছে, তারপর দেখো 5 নম্বরে কি প্রশ্ন পড়বে। রোমীয় বর্ণমালা ও আন্তর্জাতিক ধ্বনি বর্ণমালার তুলনা করে দেখাও। বানানগুলির শুদ্ধ রূপটি লেখো। ঠিক আছে, কোনটা শুদ্ধ অশুদ্ধ এরকম একটা 5 নম্বরের প্রশ্ন কিন্তু তোমরা পাবে। ঠিক আছে, দেখে নেবে। আর তোমরা এই যে 2 নম্বরের যে প্রশ্নটা দিলাম, এর অ্যান্সার যদি তোমাদের জানা থাকে বা পারো, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবে। আমি তোমাদের কতটা ঠিক হয়েছে আমি তোমাদের সেখানে কারেক্ট করে দেবো। ঠিক আছে, তোমরা এই প্রশ্নের উত্তরটা যেরকম ব্যবহার পৌরোহিত্য, ঠিক আছে, সমীচীন এগুলো যে রয়েছে, দুর্গা, ভৌগোলিক, কোনটা ঠিক হবে, যেই ঠিকগুলো তোমরা এখানে আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবে। ঠিক আছে, প্রত্যেকে যারা বাংলা তোমরা সেক পেপার নিয়েছো, এই প্রশ্নের উত্তরটা তোমরা আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবে। ঠিক আছে, আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তার আগে আরও কিছু প্রশ্ন রয়েছে, 3 এবং 4-এ দেখে নাও। নিচের বর্ণগুলির রোমীয় রূপ লেখো, এই প্রশ্নগুলো দেখে নাও। এবং 4-এর প্রশ্ন, আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালার দুটি মূল নীতি বিশ্লেষণ করে বুঝিয়ে দাও। ঠিক আছে, এই প্রশ্নগুলো ভালো করে নিলে আশা করি তোমরা অনেকটাই বাংলায়, যে এই সাবজেক্টে নিয়ে প্রচুর তোমাদের ভয় থাকে, স্যার উত্তর পাচ্ছি না, স্যার কী কোশ্চেন কমন পাচ্ছি না। কেউ একজন ফোন করে আমাকে, দুজন বলেছিল, আমি আমাকে বলছি স্যার আপনি সাজেশান, আমি বলছি সাজেশান তো আমার পুরোটা টোটাল করা হয়নি, তুমি এক কাজ করো বই কিনে নাও। সে বলছে স্যার আমি সাজেশান বই একটি বলেছিলাম। ঠিক আছে, আমি নাম নিচ্ছি না, কারণ বইয়ের নাম ওইভাবে নিলে স্বাভাবিক, আমি জানি না। সে বলছে স্যার আমি ওই বইটা পড়েই গেছি, একটি মাত্র কোশ্চেন কমন এসেছে, বাকি কোনো কোশ্চেন কমন আসেনি, পরীক্ষা দিয়ে আমি সাপ্লি পেয়েছি। তো যাই হোক, জানি না কেন কমন আসেনি, আসার কথা, কিন্তু একটি প্রশ্ন অনেক সময় কী হয়, সাজেশান বইয়ে যেগুলো থাকে, ঠিক আছে, সেগুলো কিন্তু অনেক কোশ্চেন কিন্তু বাদ থাকে। তো সেগুলো একটু তোমাদের বুঝে, তোমরা তো আর সেগুলো জানতে পারবে না, তোমরা ভাববে এই প্রশ্নগুলোই আসবে, তো এরকম হয়। তো যাই হোক, সেগুলো একটু দেখে করো। হ্যাঁ, আর টেক্সট বই যদি থাকে, অবশ্যই টেক্সট বইয়ের কোনো বিকল্প হয় না, টেক্সট বইগুলো ভালো করে পড়লে দেবে অনেকটাই তোমরা কিন্তু কোশ্চেন আনসার করে আসতে পারবে। আজকের মতো ভিডিওটি শেষ করলাম।